তো বন্ধুরা, আজকের কিন্তু এই ভিডিওটা একদম স্কিপ করবেন না, পুরোটা দেখবেন। এই কারণে আজকে খুব ভালো ভিডিও নিয়ে এসেছি। এইটা করলে ওয়েদার যে চেঞ্জ হয় তার মধ্যে কিন্তু এই খাবারটা দিলে বহুত পারফেক্ট থাকবে, ভালো থাকবে, সুস্থ থাকবে। তো খাবারটার মধ্যে কী কী মেলাচ্ছি আর কীভাবে করছি সেটা আপনারা একটু ফলো করুন, তো অনেক বেনিফিটে থাকবে। আর একটা কথা বলবো যে আমার যে চ্যানেলটা আছে সেই চ্যানেলটার মধ্যে অতি অবশ্যই শেয়ার করবেন, যেন আরও ভাইদের কাছে পৌঁছাক, তারা দেখুক ভিডিওটা, দেখলে তাদেরও সুবিধা হবে। আপনারা যেমন দেখছেন, আপনাদের সাবস্ক্রাইব করা আছে, তো তারাও যদি দেখে তাদেরও সুবিধা হবে। সেই কারণেই বলবো যে আপনারা শেয়ার করুন, তাদের কাছে পৌঁছাক, তারা দেখবেন। আর আমার যে চ্যানেলটা আছে তাদের লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুল। তো বন্ধুরা, আজকের আমাদের এখানে বৃষ্টি হয়েছে, তো ওয়েদার ফ্ল্যাকচুয়েট করেছে। তো ফ্ল্যাকচুয়েট করার জন্য আমি আজকের খাবারের মধ্যে কিছু মেলাবো। তো আপনাদেরকে বলি রেগুলার কিছু না কিছু আমি দিই। তো যখনই চেঞ্জ করি তখনই আমি ভিডিও করে আপনাদেরকে দিই, আর নাহলে যে খাবারটা রেগুলার চলছে সেইভাবে চলতে থাকে। তো আজকের আমি যে খাবারটা নিয়ে আসবো, এদের ইমিউনিটি পাওয়ারটাকে ঠিক রাখার জন্য, এরা ভালোভাবে থাকবে এবং সব কিছু করবে। তো আপনাদেরকে দেখাতে চাই, এই দেখুন, এই জিনিসটাকে দেখে রাখুন, আমার ছাড়ানো আছে, এটা দেখতে পাচ্ছেন। তো এইটাকে আমি খাবারের মধ্যে দেবো, তো সেটাই নিয়ে এসেছি। তো এটাকে আমি একটু ধুয়ে নেবো, ধুয়ে নেওয়ার পরে তারপরে আমি এটাকে মিক্সিতে করছি। তো তো বন্ধুরা, আমি এই দেখুন এগুলো ধোয়ার বন্দোবস্ত করছি, কারণ এইটাই যে একটু ধুয়ে নিলে ভালো। এগুলো আপনার ছাড়ানোই কিনে নিয়ে এসেছি, আমি ছাড়াইনি। তো আজকে দেখতে পাচ্ছেন ধুয়ে নিচ্ছি ভালো করে। যদি কিছু ময়লা থাকে তো ময়লাটা পরিষ্কার হয়ে যাবে। পায়রা পুষলে হবে না, পায়রার মধ্যে খাটতে হয়, তারপরে গিয়ে পায়রা সেইভাবে হবে। এই ধোয়াটা কমপ্লিট হলো, তা ময়লা বেরোনো বেরিয়ে গেছে। তো একটাই কথা বলবো যে পায়রাবাজি করতে গেলে সব দিকে খেয়াল রাখতে হয়। তো ন্যাচারালি এটা 3 দিন চলবে সেইভাবে আমি নেওয়া আছে। আমার পায়রা বেশি, সে বেশির কারণের জন্য আমি 750 গ্রাম এনেছি। 750 গ্রাম আনার উদ্দেশ্যটা এটাই যে আমি এটাকে সত্যি কথা বলতে যে 250 গ্রাম করে ক্যালকুলেশন করেছি, 250 গ্রাম করেই আমি এটাকে দেবো। তো যাক, কীভাবে করছি সেটাকে আপনাদেরকে দেখাচ্ছি, আপনারা থাকুন। আর এর সঙ্গে আরও কী কী মেলাবো সেটা দেখাবো আপনাদেরকে। তো আমি ধুয়ে নিয়ে আসলাম, ধোয়ার পরে এখন আমি মিক্সিতে দেবো। তো মিক্সিতে গ্রাইন্ডারটা কীভাবে করছি সেটাকে দেখাই, তারপরে এর মধ্যে আর কী মেলাচ্ছি সেটা আপনাদের সঙ্গে কনসাল্ট করবো, করে নিয়ে তারপর আমি খাবারের মধ্যে মেলাবো, তারপর পায়রাকে দেবো। তো কারণটা হচ্ছে কি, এটা দেওয়ার কারণটাই হচ্ছে কি, পায়রা অনেক স্ট্রং থাকবে, পায়রা ঠান্ডা লাগবে না, পায়রা হজম হবে, পায়রা অনেক বেস্ট এতে থাকবে। তো যাই হোক, আমি এখন এর মধ্যে দিচ্ছি, এই মিক্সির মধ্যে এই দেখুন আমি এর মধ্যে দিয়ে দিলাম। তো এবার এর মধ্যে আমি একটু জল দিয়ে দিচ্ছি, কারণ জল না দিলে ভালোভাবে ঘুরবে না। জল দেওয়া হয়ে গেল। তো দেখা যাক কতটা কি ঘুরলো, দেখি। দেখতে পাচ্ছেন আমি দেখে নিচ্ছি না, এখনো বাকি আছে। তো এর মধ্যে একটু জল দিচ্ছি। জলটা দেওয়ার কারণ হচ্ছে কি, একটু দানা দানা আছে, সেটাকেও আমাকে ঘোরাতে হবে। এই পড়ে গেল এক্সট্রা।
তো ওভার হয়ে যাচ্ছে, আর এখানটা একটু ভেঙে গেছে, তার জন্য এটা হলো। তো কিছু করার নেই, দেখতেই পাচ্ছেন আর কোনো দানাও নেই, পুরো মিশে গেছে। তো এইভাবে মিক্স করে নিলাম প্রথমে, দেখুন পুরো মিক্স কমপ্লিট হয়ে গেছে। এবার আমি এই জায়গাটায় এটাকে পুরো ঢালবো। तो दोस्तों आप लोग देखिए जो हम इसमें क्या मिला रहे हैं वो भी आप लोग को देखना चाहिए। तो छोटा छोटा चीज़ लेकिन बहुत काम का होता है, तो हम कोशिश करते हैं। देखिए इसको हम दे रहे, तो डाल दिया इसमें, जितना सा लगता है उतना सा दे दिए। अब इसको हम इसमें मिक्स करेंगे। ये क्या है ज़रूर आप लोग को बताएंगे इसमें क्या मिला है। ये पूरा अब तैयार हो गया। देखिए ये सब करेंगे, कबूतर भी अच्छा रहेंगे, हजमा भी এটা করলে আপনার হজমও ভালো হবে আর পায়রাও ভালো থাকবে, এইটাই জানি। তো আমি সবসময় চেষ্টা করি যে ন্যাচারাল পায়রাকে রাখা, সেটাই আমি করছি। তো আপনার মিক্স হয়ে গেছে দেখতে পাচ্ছেন। তো এবার আমি নিয়ে যাচ্ছি, দানাতে মেলাবো, তারপর পায়রাকে খেতে দেওয়া হবে। তো ঠিক আছে, আমরা নিয়ে গিয়ে তো ছাদে আসলাম। আপনাদেরকে বলেছিলাম দানার মধ্যে আমি মিক্স করব। তো এই হলো আপনার মিক্সিং, এটা যেটা আমি তৈরি করে নিয়ে এসেছিলাম, ওটা দেখতে পাচ্ছেন। আর এই দানা এই যে ধুয়েছি, এই দানাগুলো ধুয়ে রেখেছি, আরও দানা হবে, আরও ধোয়া হচ্ছে। তো আপনাদেরকে দেখানোর জন্য আমি করেছি। এর মধ্যে দেওয়া আছে গম, অল্প একটু বাজরা আর রাগি দিয়েছি। রাগি দিলাম কেন, একটু প্রোটিন দরকার। আর বাজরা কেন, ওয়েদার একটু যখনই ফ্যাকচুয়েট করে একটু ব্যালেন্সিং করে দিই, মাইলও দিইনি। তো এই তিনটে জিনিস দিয়ে আমি এটাকে মিক্স করব। তো আপনাদেরকে দেখাবো। আর তার সঙ্গে সঙ্গে আপনারা কি করবেন, এই খাবারটাকে দেওয়ার উদ্দেশ্যটা এটাই যে পায়রা কিন্তু অনেক বেটার জায়গা থাকবে, অনেক ভালো থাকবে, পায়রা দেখবেন একদম হজমও খুব ভালো হবে। তো তার জন্যই এটা দেওয়া। তো এটাকে মিক্স করছি, আপনারা দেখুন। তো এই মিক্স হচ্ছে, এইভাবে মিক্স করে নেবেন দানার মধ্যে। দেখুন পুরো মিক্স হয়ে গেল। তো এইটাই বলতে চাই আমি যে এবার পায়রাকে দিলে পায়রা খুব ভালোভাবে খাবে, সুন্দরভাবে খাবে, আর পায়রা গরমও। তো যাই হোক, তো এইটাই বলতে চাইছি। আর জল যেটা দেবেন, জলটা নর্মাল জলই দিন, কারণ সবসময় ওষুধ জল দেওয়া ঠিক না, হতেই পারে ন্যাচারালও পায়রাকে রাখতে হয়। তো আপনাদেরকে দেখালাম। তো তার সঙ্গে সঙ্গে বলবো যে আমার যে চ্যানেলটা আছে সেটা লাইক কমেন্ট শেয়ার করবেন, কেন শেয়ার না করলে অন্য ভাইয়ের কাছে পৌঁছাবে না। আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না, সাবস্ক্রাইবটা করুন। তো আমারও ভালো লাগবে যে সবার কাছে যাক, সবাই দেখুক, নোটিফিকেশানটা তাদের কাছে যাক, এইটুকু চাই। তো পার্ট বাই পার্ট আপনাদেরকে দিচ্ছি এই কারণে, কারণ যখনই চেঞ্জিং হচ্ছে তখনই আমি খাবারের একখানা ভিডিও নিয়ে চলে আসছি। তো অনেক ভাই আরও বলেছে যে পায়রা উড়ে নামলে কী দেবো। তো আপনারা মনে হয় ভিডিওটা ঠিকঠাকভাবে দেখছেন না, যে পায়রা উড়ে নামার পর আমি কী দিচ্ছি, কী খাওয়াচ্ছি, সেটা আপনাদের সঙ্গে শেয়ার করছি। সিম্পল খাবার কিন্তু অনেক পারফেক্ট খাবার, এটা আমি বলতে পারি। তো আপনারা এগুলো করুন। আর একটাই কথা বলবো যে যেরকম ভালোবাসা দিয়েছেন, এই ভালোবাসাটা যেন সবসময় থাকে। আর মানুষ থেকেই ভুল হয়, আর মানুষ থেকে অনেক কিছু আবার ভালো কিছু বেরায়। তো আমার দিক থেকে যদি কোনো কিছু
মনে লাগে তো আপনারা নিশ্চয়ই আমাকে ফোন করবেন, জানাবেন, আমি নিশ্চয়ই সেটাকে চেষ্টা করব ঠিকঠাক করার বা কিছু যাই হোক। তো আমি একটাই কথা বলবো, তো ভালোবাসা দিচ্ছি, আপনারা সেটাকে রাখুন। আর আমিও আপনাদের ভালোবাসা পাচ্ছি, সাপোর্ট পাচ্ছি বলে আজকে এই চ্যানেলটা আপনাদের অনেক ভাইয়ের কাজে লাগছে। অনেক ভাই আমাকে ফোন করে বলেন যে দাদা আমি এই খাবারটা খাইয়ে কিন্তু আমি অনেক আমার পায়রাকে সুস্থ এবং ভালো রাখতে পেরেছি। তো আমার কাছে এইটাই সবচেয়ে বড় জিনিস যে আমি রাখতে পেরে আপনাদেরকে দিয়ে আমি খুব হ্যাপি। সামনে উইন্টার আছে, বর্ষাকাল আছে, বর্ষাকালে অনেক রকম ট্রিটমেন্ট চলবে, অনেক রকম ভাবনা চিন্তা চলবে, আপনাদেরকে সেগুলো নিয়ে আমি শেয়ার করব। আপনারা শুধু কন্টিনিউ দেখুন, যখন দেখবেন খাবারে দিচ্ছি না মানে কি আমি ওই খাবারটাকে আবার আমি রেগুলার চালাচ্ছি, ওই একই খাবার চালাচ্ছি, আবার আমি অন্য খাবারে যখন আসবো আপনাদেরকে ভিডিও দেবো। তো এটাকে ফলো করুন, আপনাদের অনেক কাজে লাগবে, এতটা বলতে পারি। তো আজকের আমি কি দিলাম, যেই হলুদ যে জিনিসটা দিয়েছিলাম সেটা হচ্ছে কাঁচা হলুদ। কাঁচা হলুদ ওতে মিক্স করার কারণটা কি হচ্ছে যে অ্যান্টিবায়োটিক, তার সঙ্গে অ্যান্টিবায়োটিক এর সঙ্গে এটাকে পাঞ্চ করে দেওয়া মানে কি পেটটাও লিভারটাও ভালো রাখবে, লিভারকেও প্রোটেক্ট করবে। লিভারটাকে ব্যালেন্স করার জন্য আমি একটু কাঁচা হলুদের সঙ্গে মিলিয়েছি, সিম্পল ওটাকে দিই। তারপরে আবার আমি নতুন ভিডিও আপনাদের সামনে নিয়ে আসছি। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, এটি ভগবানকে প্রার্থনা করুন। ধন্যবাদ।